কবি আল মাহমুদকে যেন বাণিজ্যিকীকরণ করা না হয় এ আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। গুলশানে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কে কবির নামে পাঠাগারের উদ্বোধনের অনুষ্ঠানে আলোচকরা বলেন, আজীবন পরিচ্ছন্ন ভাষায় দেশের সব জাতিসত্তাকে তুলে ধরেছেন আল মাহমুদ। সাহিত্যে দ্রোহ আর প্রেমকে বেঁধেছেন এক সুতোয়। প্রথমবারের মতো কবি আল মাহমুদের নামে পাঠাগার তৈরি করেছে ডিএনসিসি। কবির স্মরণে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। ছেলে মীর মোহাম্মদ মনির বলেন, আল মাহমুদের সৃষ্টি বাণিজ্যিকীকরণ চায় না পরিবার। এখন কবি আল মাহমুদকে নিয়ে বাণিজ্য হবে ভাই। দিন শেষে সত্য হলো আল মাহমুদের বরাবরই ভক্ত বেশি। কবি পরিবারের অনুরোধ, আপনারা বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন, যাতে কোনো রাজনৈতিকভাবে ওনাকে ব্যবহার করা না হয়, কোনো অনধিকার চর্চা করা না হয়। আলোচনায় বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক আন্দোলনে নিজস্ব ভাষা সৃষ্টি করেছেন আল মাহমুদ। বাংলা সাহিত্যে সংমিশ্রণ ঘটিয়েছেন দ্রোহ ও প্রেমের। তার কবিতা অনায়াসে মানুষকে খুব সরলভাবে স্পর্শ করে দেয়, গভীরে প্রবেশ করে দেয়। এই সক্ষমতা তার ছিল। এই সক্ষমতার সঙ্গে একটা ইতিহাস এবং সামগ্রিক জনজীবনের একটা অসাধারণ দূরদৃষ্টি তার মধ্যে একত্র হয়েছে। এই দুয়ের মেলবন্ধনে আল মাহমুদ আমাদের জাতীয় জীবনের, আমাদের জনজীবনের, আমাদের সাংস্কৃতিক চিত্রের অসাধারণ সব ভাস্কর তৈরি করেছেন। আলোচনা সভায় ডিএনসিসির প্রশাসক জানান, উত্তর সিটিতে 50টি গণপাঠাগার বানানো হবে। এগুলোকে শুধু বই পড়া নয়, নগরবাসীর মিলন মেলার কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন। সুতরাং এরকম পাবলিক স্পেসগুলো যদি আমরা তৈরি করতে পারি, যার আসা যাওয়ার কোনো বাধা নাই, যত জায়গায় আমরা এই লাইব্রেরিগুলো করছি, প্রত্যেকটা লাইব্রেরির সামনে একটা গণপরিসর আছে, মানে আমরা একটা বড় ওপেন স্পেস আমরা রাখছি, কিংবা ওপেন স্পেসে আমরা করছি যেখানে কালচারাল প্রোগ্রামগুলো হবে। আলোচনা শেষে কবি আল মাহমুদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।